الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى خصوصا على أشرف الأنبياء وخاتم الرسل محمد المصطفى صلى الله تعالى عليه وعلى آله وصحبه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি জলসার মাননীয় সভাপতি এবং উপস্থিত অত্র অঞ্চলের শীর্ষস্থানীয় মুরব্বী হযরত মাওলানা আনোয়ারুল করিম যশোরী সাহেব দামাত বরকাতুহুম, দেগার হযরত উলামা ইকরাম, সম্মানিত মুরব্বীবৃন্দ, দিন দরদি ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, এই ভলিউম একটু কমে। আপনারা মোহতামিম সাহেব আমার পরিচয় তুলে ধরছে, আমি কে? আপনারা তো চিনেই ফেলছেন যে আমি কে। আসল কথা হলো মান আনাম চেমান না, আমারে আমি চিনি, আর কেউ চেনে না। আল্লাহ চেনে আর আমি চিনি। কারো ঢোল পিটাইলে সে বড় হয় না। আনাস খোদ ববুয়া না আত্মার ববুয়া। আত্মর ওইটারে বলে যে নিজের ঘৃণা নিজে ছড়া, বলতে হয় না। চমৎকার ঠিক, আমি কি ঠিক করতেছি? আমি তো ঠিকই বলতেছি। এই যে আত্রের মুখ খুলছি, এখন কাছে কেউ থাকলেই বলবে চমৎকার। আত্মর নিজের ঘৃণা নিজে ছড়া, ঢোল পিটাইতে হয়। আমাদের নাই তো, ওই জন্য পেলা দেয়। ঘর যদি দুর্বল হয় তখন কি করে? পেলা দেয়। এ পাশ থেকে পেলা দেয়, ও পাশ থেকে পেলা দেয়, পড়ে যেন না যায়। ঝড়ের দিনে দেখবেন, আপনারা জানেন, আমার থেকে ভালো জানেন, যে দুর্বল ঘরের চারদিকে কি করে? বাঁশ দিয়ে পেলা দেয়, পড়ে যেন না হয়। সেজন্য আমাদের খাজা বাবা যারা আছে না, খাজা বাবা চেনেন না? তাদের নামের আগে খাজায় খাজা গান, আশেকে আশে খান, কুতুবে সুবহানি, মাহবুবে রব্বানি, হাবিবে সমদানি, খাজা বাবা অমুকুরি, নামই তালাশ করে বলে না। কেন? এই দুর্বল, এটারে দাঁড় করাই রাখতে হলে পেলা লাগে। আমাদের এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মা দারুল উলুম দেওবন্দ, তার যে প্রতিষ্ঠাতা হযরত কাসেম নানুতুল্লাহ, আল্লামাও বলি না, শাইখুল হাদিসও বলি না, কিচ্ছু বলি না, হযরত কাসেম নানুতুল্লাহ, শেষ। কোনো পেলা লাগে না। আমার নাম এখানে খারাপ ছেলে ফেলে কথা বলে, কথা বলতে করতে লক্ষ্য করে আল্লাহ বলেন না, কোনো কিছু আসেনি আগে পরে, কিচ্ছু নাই, কিছু লাগে না। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মুহাম্মদ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি পায়, খাস 10 রহমত তার উপরে নাজিল হয়। আর এখনই তার দুরূদ, তার নাম ঠিকানা সহ রওজা পাকে নবীজির কাছে পৌঁছে যাবে। না সুবহানাল্লাহ, ভালো মতো হইল না। এখন বলেন তো, নবীজির নামের আগে কি আমরা বলি শাইখুল হাদিস, আল্লামা, মুফাসসিরে কোরআন কিছু বলি? কিচ্ছু লাগে না। কি এই খাইস না, পরে খাবি, কিচ্ছু লাগে না। কেন? পাওয়ার শক্তিশালী। নবীজির শাগরেদ আবু বকর, হাফেজ আবু বকর সিদ্দিক, শাইখুল হাদিস আবু বকর সিদ্দিক, আল্লামা আবু বকর সিদ্দিক, আবু বকর শেষ। কিন্তু আল্লাহ কয় কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাওয়ার পরে সর্বশেষ নিয়ামত যেটা জান্নাতি পাবে, ওই নিয়ামত সাহাবা একরাম জমিনে যখন কৃষি কাজ করতেন, ওই সময় আল্লাহ কয় আমি তোদের উপর রাজি হয়ে গেছি। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি, প্যান্ডেলের পাশে যেন কোনো কথার আওয়াজ আমার কানে না আসে, কথাবার্তা বন্ধ করতে। আমি দেখাইতেছি আপনাদেরকে ইতিহাস, কি কি লাগে না, পেলা লাগে না। আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, সাঈদ ইবনে সাঈদ ইবনে আমর ইবনে নুফাইল, আবু উবাইদা ইবনুল জাররাহ, 10 জনের নাম নিলাম। টপ 10। নবীজি বর্ষার কূপের পাড়ে 2 পা কূপের মধ্যে ঝুলাইয়া এই পর্যন্ত উঠেইয়া দেখাই দিতেছি, যেহেতু নবীজি উঠেছিলেন এই দেখাইলাম, এই পর্যন্ত উঠেইয়া 2 পা ঝুলাইতেছে। বসে বসে 2 পা ঝুলাইতেছে। হযরত আবু বকর সিদ্দিক আসছে, নবীজির বাম পাশে জায়গা খালি পেয়েছে, নবীজি পাশে বসছে, উনি ওই পর্যন্ত উঠে গিয়া 2 পা ঝুলাইতেছেন। আর ওই টাইমে নবীজি বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন আবু বকর ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, কইতে কি গবেষণা করা লাগে নাকি শীতে জমে গেছে? জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কাহিনীটা কয়ে নেই, আমি নাক টাক মুখ টুক সব খুলে রাখছি, আর আমার সামনে শ্রোতা নাক টাক বেঁধে রাখছি। এটা কোনো কথা বলি? আমার ঠান্ডা লাগতে পারে বেশি, ওই দিক থেকে বাতাস আসতেছে। সবাই মুখ টুক খুললে মানে ভালো মতো থাকে, দেখতে যেন মজা লাগে। আমি যেন আপনাদের দেখি, আপনি আমাদের দেখবেন, আমিও আপনাদের দেখবো, ব্যবস্থাটা করে। ওই যে আপনাদের কইছি নাগেরটা নামাই ফেলে, আপনারা একটু ভালো করে দেখবেন। যদি রোগ টোক থাকে তাহলে ঠিক আছে, থাক। উনিও নবীজির পাশে বসে 2 পা ঝুলাইতেছে। হযরত ওমর আইসেও এই পর্যন্ত কাপড় উঠে যায়, 2 পা ঝুলাইতেছেন নবীজির পাশে, পাশাপাশি বসে। এদের নাম নিতে আমরা আগে শাইখুল হাদিস বলি না, আল্লামা বলি না, মুফাসসিরে কোরআন বলি না, হাজারো আলেমের উস্তাদটা বলি না। কিন্তু হযরত ওমর, আবু বকর কেমন, আবু বকর সিদ্দিক এমন যে নবীজি বলেন বিগত উম্মতের মধ্যে আবু বকরের কোন নজির আসে নাই, তার মতো কেউ আসে নাই, আগামীতেও আসবে না। এই একমাত্র ব্যক্তি, এক পিস আবু বকর আল্লাহ পাক আমাকে দান করছে। আবু বকর কেমন ছিলেন? আবু বকরের সামনে দাঁড়াইলে আমরা যেমন আয়নার সামনে দাঁড়াইলে আমারে দেখতে পাই, আবু বকরের সামনে দাঁড়াইলে নবীজি আবু বকরের মধ্যে নিজেরা দেখতে পেতেন। সুবহানাল্লাহ, কইতো গবেষণা করে সামনে বসে বসে। জোরে কোন সুবহানাল্লাহ। তাজা বানে, গলায় জোর কম না, মনে বল কম। মনে বল থাকলে গলার আওয়াজে নেবে যায়। একবার কন্ত জোরে আল্লাহু আকবার। 2-1 জন কিন্তু বাদ গেছে, আমি দেখছি কিন্তু